বাঙালিরা মশলা বা মশলাদার খাবার খুবই পছন্দ করেন। শুধু আমাদের দেশ না, বরং আমাদের এই দক্ষিণ এশিয়া জুড়ে বিভিন্ন ধরনের মশলা খুবই জনপ্রিয়। এসব মশলা ছাড়া যেন কোনো রান্নাই আমরা মুখে তুলতে পারি না। কিন্তু এই সকল মশলা কিভাবে তৈরি হয়, কিভাবে উৎপাদন হয় তা আমাদের অনেকেরই হয়তো অজানা। পৃথিবীর বেশিরভাগ মশলাই গাছ থেকে আসে, যেমন লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা সহ আরও শত শত মশলা। গাছ থেকে উৎপাদন করা হলে এসব মশলার দাম কেন এত চড়া? কিভাবেই বা এসব মশলা প্রক্রিয়াজাত করা হয়? ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দারুচিনি রান্নার কাজে এই মশলা অনেক বেশি ব্যবহৃত হয়। দারুচিনির আকার আকৃতি দেখলেই বোঝা যায় এটি কোনো গাছের বাকল। এই গাছগুলো দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কায় দেখা যায়। এগুলোর দামও অনেক, এজন্য অনেকেই এগুলো চাষ করার জন্য ঝুঁকে পড়ে। তবে এগুলো চাষ করা মোটেও সহজ কাজ নয়। এর পেছনে অনেক শ্রম আর সময় দিতে হয়। গাছ যখন বড় হয়ে যায় তখন একটা রশির সাহায্যে এই গাছের ডালগুলো বেঁধে দেওয়া হয়। কিছু সময় পর এগুলোর ছাল আরো শক্ত আর মোটা হয়ে যায়। পরে সেটাকে কেটে ছোট টুকরা করে সংগ্রহ করা হয়। এরপর ছালের ওপর বাদামি রঙের আস্তরণ ফেলে দেওয়া হয়। আর এই কাজগুলো করার জন্য কোনো মেশিন ব্যবহার করা হয় না। গ্রামের চাষিরা নিজের হাতেই এই কাজগুলো করে। উপরের আস্তরণ সরানোর পর ডাল থেকে ছাল আলাদা করা হয়। তারপর সেগুলোকে রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয়। তবে ভালো কোয়ালিটির দারচিনি আলাদা করে প্যাকেট করা হয় আর অবশিষ্ট দারচিনি গুঁড়ো করে ফেলা হয়। এলাচ এলাচ আসলে এক ধরনের ফল। এর গাছগুলো দেখতে অনেকটা খেজুরের মতো, কিন্তু একটু লম্বা। বাজারে এই ফলগুলো অনেক বেশি মূল্যে বিক্রি করা হয়, কারণ এদের চাষ করা অনেক কঠিন। এলাচ চাষের জন্য প্রথমে পূর্ণবয়স্ক এলাচ থেকে বীজগুলোকে আলাদা করা হয়। এরপর মাটি ভর্তি একটি পলিথিনে একটি বা দুটি করে বীজ রোপণ করা হয়। কয়েক মাস পর চারা যখন বড় হয়ে যায় তখন পলিব্যাগ থেকে বের করে প্রত্যেকটা চারা আলাদা আলাদা করে জমিতে লাগানো হয়। জমিতে লাগানোর প্রায় 1 বছর পর গাছে ফুল আসে। এই 1 বছর গাছের অনেক যত্ন নিতে হয়। সেই সাথে প্রয়োজনীয় সেচ সার এবং কীটনাশক প্রয়োগ করতে হয়। এলাচ চাষে তুলনামূলক বেশি কীটনাশক লাগে, কারণ এর গাছ থেকেও এলাচের মতো গন্ধ আসে, তাই গাছে পোকামাকড় আক্রমণ বেশি করে। এলাচ গাছে ফুল আসার কিছুদিনের মধ্যেই তা ফল হতে শুরু করে। গাছ কেটে সেগুলোকে সংগ্রহ করে রোদে শুকিয়ে তা প্যাকেটজাত করা হয়। প্রতিটি এলাচ গাছে 200 থেকে 300 পিস এলাচ ধরে, আর প্রত্যেক কেজি এলাচের দাম প্রায় 10,000 টাকা। লবঙ্গ এক ধরনের মশলার আইটেম, যা খাবারকে আরো বেশি সুস্বাদু করে। লবঙ্গ গাছ দেখতে কিছুটা লিচু গাছের মতো, আর এগুলোর ফুল দেখতেও অনেক বেশি সুন্দর। তবে কিছুদিন পরেই এই ফুলগুলো লবঙ্গে বদলে যায়। বড় হওয়ার পর এগুলোকে ভেঙে শুকানো হয় রোদে, এজন্য খুব বেশি পরিশ্রমেরও দরকার হয় না। এছাড়াও লবঙ্গের কিছু উপকারী দিকও আছে। এটা দিয়ে বেশ কিছু ঔষধ বানানো হয়। দাঁতে ব্যথা বা গালে ক্ষয়ের জন্য লবঙ্গ বেশ কার্যকরী। এমনকি ল্যাবে বেশ কিছু প্রসেসিংয়ের পর লবঙ্গ দিয়ে তৈরি করা হয় বেশ কিছু ঔষধ। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গোলমরিচ গোলমরিচের গাছ আপনি নিজের ঘরেই লাগাতে পারবেন। তবে এই গাছকে বেড়ে উঠতে হলে অন্য কোনো বড় গাছ বা উঁচু কোনো কিছুর সাহায্য নিতে হবে। এই গাছ বড় হওয়ার পর মটরশুঁটির মতো ফল ধরে। এই ফল কাঁচা অবস্থায় সবুজ আর পেকে যাওয়ার পর লাল রং ধারণ করে। তারপর তা ভেঙে রোদে শুকাতে দেওয়া হয়, আর এভাবেই তৈরি হয় গোলমরিচ।